তুলনায় কিছুটা করেছে, কিছু হেরফের হয়েছে, বাট মোটামুটি সন্তোষজনক। আর তিনটা রাস্তা খুব মেজর, তিনটা রাস্তা আমরা এসে করেছি। একটা হলো হাইওয়ে, আরেকটা হলো এলজি লোকাল রাস্তা, আর একটা আমাদের ইম্পর্টেন্ট ছিল যে চাল আমদানির ব্যাপারে। চালের দামটা কিছুটা স্থিতি হয়েছে, আবার কিছুটা বাড়ছে, অর্থাৎ আমাদের কোনো ক্রমে যেন না বাড়ে চালের দামগুলো, সেই জন্য আমরা নন বাসমতি চাল আবার আনবো। এইটা একটা। আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো আমাদের 7টা বৈদ্যুতিক উৎপাদন কেন্দ্রের কিছুটা ইসে ছিল আর কি, অ্যাপ্রুভাল বাকি ছিল বেশিরভাগই। গাজীপুরে আছে, ময়মনসিংহে আছে, এগুলো উৎপাদন কেন্দ্র, কিন্তু স্মল ইসে উৎপাদন, এইগুলিকে আমরা অ্যাপ্রুভ করতে। অর্থাৎ সার্বিকভাবে একটা মিক্সড সার আনার জন্য কৃষি, ফুড মিনিস্ট্রি, তারপরে ভৌত অবকাঠামো এবং জ্বালানি, আর সাথে সাথে আমরা বিদ্যুৎ, এটা হলো সার্বিকভাবে আমাদের। টন বাসমতি আমার এক্স্যাক্টলি মনে নেই, সাধারণত আমরা 40-50 হাজার টনের কমে আমরা আনি না আর কি। এটা হলো কি আমি বলি, এই জিনিসগুলি যেটা করা হয় প্রকিউরমেন্টের, খাদ্য মন্ত্রণালয়ের এবং সারের, ওদের একটা প্রজেকশন থাকে আমরা কত স্টোর রাখবো, এখন কত আছে, তারপর ওরা লট হিসাবে ভাগ করে যে এই হিসেবে করবে। কারণ যখন আমরা লট ওকে তখন সেভাবে কিন্তু কন্ট্রাক্ট হিসেবে করা হয়। অর্থাৎ এই স্পেসিফিক একটা লটে কোনো সময় 30,000 টন আছে, আবার কোনো সময় 40,000, 50,000 টন আছে। আমরা তবু এনকারেজ করি যাতে বাল্ক আনে, তখন হয়তো আমাদের কস্ট এবং ইন্স্যুরেন্স ফ্রেশ চার্জটা একটু কমে যায় আর কি, কারণ একবারে রান্নার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে জাহাজের। অতএব তো সার্বিকভাবে এটাই চলে আজকে আমাদের ক্রয় কমিটি। নির্বাচনের বাজেট নিয়ে আপনি এর আগে কথা বলেছিলেন একটা, এবার তো স্যার গণভোটও একই দিনে হচ্ছে, খরচ বাড়বে, বাজেটটা আসলে কি হবে স্যার গণভোট যদি একই সাথে হয়? না, এটা তো এখন আমাদের কাছে বলে না, আমরা তো বলেছি নির্বাচনের জন্য, গণভোটের জন্য যে প্রয়োজনীয় যে ব্যয় বাড়বে, ওখানেও তো আপনার লোকবল রাখবে, তাই না, সিকিউরিটি, এটা আমরা বলেছি যে ওপেন। আমাদের বাজেটটা এখন আমরা রিভাইজ করছি, কিন্তু নির্বাচনের বাজেটটা আমরা এখন ওই অন্য মন্ত্রণালয়ের বাজেটটা লাস্ট ডেট দিয়েছি যে এত তারিখের মধ্যে আপনার বলে দেয়, কারণ ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব, জানুয়ারিতে আমরা